ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আদিত্য দত্ত পরিচালিত বিদ্যুৎ জামওয়াল, নরা ফাতেহি, অর্জুন রামপাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ক্র্যাক। তো আজকে কিন্তু ক্র্যাকের ট্রেলার চলে আসছে। তো ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল, কীরকম দেখলাম ক্র্যাকের ট্রেলার। তো প্রথমেই বলে রাখি যে বিদ্যুৎ জামালের মানে ক্র্যাক মুভি কিংবা তার আগের যেসব মুভি আসছে, তো তার প্রত্যেকটা মুভিতেই যে অ্যাকশনগুলো থাকে সেগুলো কিন্তু আলাদাই লেভেলের হয়, এবং প্রত্যেকটা অ্যাকশন সিন কিন্তু বিদ্যুৎ জামাল সে নিজে স্টান্ট করে। তো এই জিনিসটা আমরা জানি, এবং তার অ্যাকশনগুলো অন্যরকম হয়। বলিউডের আর যত মুভি আছে আর যত অ্যাকশন আমরা দেখি তার থেকে কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে। এবং এই ক্র্যাক মুভিটাতেও বিদ্যুৎ জামালের দুর্দান্ত অ্যাকশন আমরা দেখতে পাবো, এবং একটা টান টান উত্তেজনা থাকবে। এর কারণ হলো যে এখানে বিদ্যুৎ জামাল, তার যে ক্যারেক্টার, এবং তার একটা ভাই আছে। তো তার ভাইয়ের স্বপ্ন দুইটা চোখ, দুটো চোখে স্বপ্ন, মানুষ স্বপ্ন দুইটা চোখ দিয়ে দেখে। তো বিদ্যুৎ জামাল সে হলো তার ভাইয়ের একটা চোখ। তো সে ময়দানে নামবে, এবং সে মানে জিতার পরেই মানে ঝান্ডা গাড়বে। তো এই জিনিসটা আমরা ট্রেলারের শুরুর দিকেই দেখতে পাই যে তার ভাইয়ের সঙ্গে মানে তার কথা হচ্ছে, সেটা কিন্তু ভয়েস ওভারে আমরা শুনতে পাই। তো এরপরেই কিন্তু আমরা এই যে সে একটা গেমে ঢুকতেছে আর কি। বেসিক্যালি গেমটা হলো এরকম যে সেখানে যে জিতবে সে বেঁচে থাকবে এবং সেই পুরস্কারটা পাবে। তো সেখানে টিকে থাকতে হলে অবশ্যই নিজেকে বাঁচতে হবে। মানে যখন বেঁচে থাকবে তখনই সে জিততে পারবে। তো গেমটা অবশ্যই মারাত্মক লেভেলের হবে, এবং এটা ডু অর ডাই এর মতো হবে। তো সেখানে বিদ্যুৎ জামাল কতটুকু সামনেতে এগোতে পারে, এবং সে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কি পারে না, এটা আসলে দেখবার বিষয় হবে। তো সেখানে নরফাতি কিংবা অর্জুন রামপাল, তো এদের সাথে আর কি তার দেখা হবে। এবং অর্জুন রামপাল তার ক্যারেক্টারটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং বিদ্যুৎ জামাল ভার্সেস অর্জুন রামপাল, তো দুইটা ক্যারেক্টার জমবে ভাই। এদের খেলাটা জমবে একদম। মানে যতটুকু ট্রেলারে দেখলাম দুর্দান্ত ছিল। প্রত্যেকটা সিন এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং ভিএফএক্সের কাজ এত সুন্দর ছিল যে সব কিছু রিয়েলিস্টিক মনে হচ্ছে। বিদ্যুৎ জামালের যে স্টান্টগুলো ট্রেলারে দেখানো হয়েছে সত্যি দুর্দান্ত। যেভাবে একটা সাইকেল দেখবেন, সাইকেলটা কি ঘুরে সে সাইকেলের উপরে চড়ে সাইকেলটাকে টান দিচ্ছে, জাস্ট দুর্দান্ত ছিল। তো এখানে গেম গেমটার মধ্যে একটা টান টান উত্তেজনা থাকবে। যখন আমরা মুভিটা দেখবো তখন কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবো। তো এখানে কিছু কমেডি, রোমান্স, তার সঙ্গে ইমোশন, একটা স্ট্রং ইমোশন থাকবে। আমরা ট্রেলারের শুরুর দিকে দেখতে পাই যে বিদ্যুৎ জামাল সে রাস্তায় বসে চিৎকার করতেছে। তো সিনটাকে ইমোশনালি সেখানে রাখা হয়েছে, একটা ইমোশন থাকবে, সেটা বোঝানো হয়েছে দর্শককে। তো গেমটার মধ্যে কিন্তু অর্জুন রামপাল, তো নিয়ম কানুন যা কিছু সব কিছু অর্জুন রামপালের এবং তাদেরই। আর বিদ্যুৎ জামাল সেখানে জাস্ট একজন পার্টিসিপেট, সে পার্টিসিপেট করে গেমটাতে, জাস্ট একজন সদস্য গেমের। তো গেমটা সত্যি দুর্দান্ত, এবং সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জিনিস করা হয় আর কি। আমরা দেখতে পাই যে তাকে স্টান্ট করতে, বাইক নিয়ে স্টান্ট করতে দেখতে পাই, যেটা খুবই মারাত্মক ছিল। এবং এই যে প্রত্যেক যে সদস্যগুলো আছে যারা এই গেমটাতে পার্টিসিপেট করে, তো তাদের পিছনে দেখবেন যে ভেরিয়া ছেড়ে দেওয়া হয় তাদের পিছনে। তো ট্রেলারের মাঝখানে একটা সিন আমরা দেখতে পাই যখন তারা নরা ফাতেহির সঙ্গে দেখা হয়, এবং সেখানে তাদের একটা কমেডি ক্রিয়েট করা হয়েছে, এবং রোমান্সের সঙ্গে সঙ্গে কমেডি সত্যি দুর্দান্ত ছিল। একটা সিনে বিদ্যুৎ জামাল সে বলে হাই গার্মি, তো বুঝতে পারতেছেন নরা ফাতেহির সেই গার্মি গানটাকেই কিন্তু করা হয়েছে। এটা আমার খুবই ভালো লাগছে। এছাড়া ট্রেলারের শেষে আরেকটা সিন আছে যেখানে একটা পোর্টে যখন বিদ্যুৎ জামালকে তিনজন সেভ করতে আসে, তো তখন বিদ্যুৎ জামাল সেখানে কিন্তু বলে যে সিঙ্গাম, সিম্বা, সূর্যবংশী সবাই একসঙ্গে আসে। সত্যি এখানে একটা কমেডি করা হয়েছে, জাস্ট মজা পাইছি। তো এই গেমটার মধ্যে আরেকটা জিনিস লুকিয়ে রাখা হয়েছে, সেটা হলো যে ট্রেলারে একটা সিনে শুনতে পাবেন যে এই যে বিদ্যুৎ জামালের তার যে ভাই, তো তার ভাইকে মার্ডার করা হয়েছে। সে ময়দানে মারা গেছে কিনা অন্য কোনোভাবে তাকে মারা হয়েছে, তো এই জিনিসটা বিদ্যুৎ জামাল সে জানে না। তো সে জানার জন্য এই গেমটাতে পার্টিসিপেট করে, এবং সে
এই গেমটা জিততে চায় তার ভাইকে মারা হয়েছে কীভাবে এই জিনিসটা জানার জন্য, এবং একজন ভালোবাসার জন্য একজন ভাইয়ের মার্ডার জানার জন্য। তো এখানে এই বিষয়টা লুকিয়ে রাখলে আমার কাছে বেটার মনে হতো, কারণ এই জিনিসটা, এই টুইস্টটা মানে ট্রেলারে দর্শককে জানানোর কোনো দরকার ছিল না। এবং গেমটাকে যেভাবে সাজানো হয়েছে, এটা আরেকটু যদি দর্শককে দেখানো হতো তাহলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা বেটার হতো। এছাড়া ট্রেলারটা কোথাও খারাপ ছিল না, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ছিল, ভিএফএক্সের কাজগুলো খুব সুন্দর ছিল, এবং এখানে যে ভিলেন, তো এই জিনিসটা আমার খুব ভাল লাগছে যে এখানে যে মেন ভিলেন তাকে কিন্তু সেইভাবে রিবিল্ড করা হয় নাই। এখানে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে অর্জুন রামপাল সে সেই গেমটার মেবি কোনো একটা হতে পারে যে যার কাছে গেমের সমস্ত নিয়মকানুন সব কিছু রয়েছে, সে যা বলবে তাই। তো দেখা যাক কী হয়। ট্রেলারটা অবভিয়াসলি খুবই সুন্দর ছিল, যেভাবে বিদ্যুৎ জামালকে প্রেজেন্ট করা হয়েছে খুব সুন্দর ছিল। তার কথা বলার স্টাইল, তার গেট আপ, এক্সপ্রেশন খুব সুন্দর লাগছে আমার। এবং তার অ্যাকশনগুলো দেখার মতো ছিল, দুর্দান্ত কিছু অ্যাকশন, রোমান্স সব কিছু থাকবে। তো ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা খুবই সুন্দর, দুর্দান্ত ছিল। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।